নমস্কার বন্ধুরা, অনস্বয়া রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো নারায়ণগঞ্জের ধনিয়া মুরগি। এখানে আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে এমনি চিকেনও নিতে পারেন। আমি চিকেনটাকে নুন, আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো এবং কাঁচা লঙ্কা বাটা সাথে। এখানে তিনটেই আমি একসাথে বেটে রেখেছি এবং এরপর আমি একটু সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল এখানে ধরে নিন 1 চামচ মতো অ্যাড করেছি। এবার এটা আমি মাখিয়ে নেব সব মশলা টশলা দিয়ে। ভালো মতো মাখিয়ে আমি এটা মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এরপর মিক্সির জারে আমি 1 কাপ মতো ধনেপাতা নিলাম এবং এখানে আমি 5 থেকে 6 কোয়া মতো রসুন দেব এবং সব একসাথে গ্রাইন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমার পেস্টটা। এই পেস্টটা আমার পরে রান্নাতেই লাগবে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়েছি এবং এখানে তেলটা মোটামুটি 1 থেকে 1.5 কাপ মতো দিতে হবে, যদিও আমি অতটা কিন্তু দিইনি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেগুলো ভাজবো। এদিক ওদিক করে নাড়িয়ে নেব পেঁয়াজগুলো যেই একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেব। ভালো মতো একসাথে সব নাড়িয়ে নেব। এরপর একটা গোটা কাঁচা লঙ্কা আমি দেব এবং 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখলাম চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব একটা দেরি হয় না। এরপর গ্রাইন্ড করে রাখা ওই পেস্টটা আমি অ্যাড করে দেব। এই রান্নাটা কিন্তু জল কম ইউজ হয় আর তেলটা বেশি ইউজ হয়। আপনারা চাইলে তেলটা নিজেদের মতো দিতে পারেন, কারণ সত্যি কথা বলতে এতটা তেল কিন্তু না খাওয়াই ভালো। তবে এরম রান্নাটা করে আমি দেখেছি, গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপর বাকি যে মশলাটা ছিল সেটার সাথে একটু জল মিশিয়ে অল্প পরিমাণে এর মধ্যে দিলাম এবং 2 চামচ মতো লেবুর রস দেব, পাতিলেবুর রস দেব। ভালো মতো নাড়িয়ে নিলাম। এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন। আপনারা নিজেদের পরিমাণ মতো নুনটা অ্যাড করবেন এবং ভালো করে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এটা আবার ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখলাম গ্রেভিটা প্রায় হয়ে এসেছে এবং এই জায়গায় আমি এখানে অ্যাড করব 2 চামচ মতো চিনি। হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু একটু চিনি অ্যাড না করলে ভালো লাগে না। এবং পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। এখানে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি এবং এবার অ্যাড করলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতো। এখানে মশলা কিন্তু সেরকম কোনো অ্যাড করার নেই। এবার এখানে আমি অল্প একটু গরম জল অ্যাড করলাম। গরম জল রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার আবারও ভালো মতো আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবং এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখলাম আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে নারায়ণগঞ্জের ধনিয়া মুরগি বা নারায়ণগঞ্জের ধনিয়া চিকেন। আপনাদের আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।